তদন্ত সংস্থা কিসের জন্য ওইখানে বসে আছে? ওদের ট্যাক্সের টাকা দিয়ে কি আমরা বসায় রাখছি আমি সিসিটিভি ফুটেজ দেব এই জন্য? প্রিয় ভাইয়েরা, এরপরে রেজওয়ানা আপা এসে বলল যে 90% তদন্তের কাজ শেষ, মাত্র আর 10% আছে, এর জন্য 10টা দিন সময় লাগবে। 7 তারিখ পর্যন্ত তারা সময় চাইছিল শাহবাগ আইসা, আপনাদের মনে নাই? তারা 10 দিন সময় নেওয়ার পরে আমাদের সাথে কোনো ধরনের যোগাযোগ না করে হঠাৎ করে একদিন দেখি বিকালবেলা ডিবির পক্ষ থেকে সাংবাদিক সম্মেলন করা হচ্ছে চার্জশিট প্রকাশের জন্য, আমরা কেউ কিছু জানি না। আবার পরের দিন ডিবি থেকে বলা হয় চার্জশিট আদালতে প্রেরণ করা হয়েছে, আদালত বলে চার্জশিট পাই নাই। বিকাল 5টা পর্যন্ত এই ধরনের তালবাহানা করছে। তালবাহানা করার পরে আমরা ওইখানে বলেছি এই চার্জশিট আজকে না নিয়ে আমরা কেউ যাব না। রাত 10:45-এ আদালত থেকে চার্জশিট নিয়ে এরপরে আমরা বাসায় গিয়েছি। বাসায় গিয়ে চার্জশিট খুলে দেখি আল্লাহ কি অবস্থা, মানে এই চার্জশিটে এই খুনের পিছনে কারা রয়েছে তাদের কোন ধরনের নাম গন্ধ এই চার্জশিটের মধ্যে নাই। এই চার্জশিটের মধ্যে একজন কমিশনারকে, ওয়ার্ড কমিশনারকে মাস্টারমাইন্ড বানানো হয়েছে না? এই মাস্টারমাইন্ড কোথা থেকে এই খুনের সাথে যুক্ত হয়েছে তার কোনো তথ্য এই চার্জশিটের মধ্যে নাই। এই চার্জশিটের মধ্যে খুনি সে যে আওয়ামী লীগের হানিফের সাথে যে তার সিঙ্গাপুরে বৈঠক হয়েছে সেই ব্যাপারে এইখানে কোনো তথ্য নাই। এইখানে এই খুনি চক্রের সাথে যারা আমাদের সেন্টারে এসেছিল, ইনকিলাব সেন্টারে, তাদের অনেকের ব্যাপারে সুস্পষ্ট কোনো তথ্য নাই। এই চার্জশিট যদি গ্রহণ করা হইতো তাহলে বাংলাদেশের শহীদ ওসমান হাদির হত্যার ব্যাপারে কারো কোনো শাস্তিই হইতো না, কারণ যেই দুইজনকে চিহ্নিত করা হয়েছে তাদেরকে এখন পর্যন্ত দেশের অভ্যন্তরে খুঁজে পাওয়া যায় নাই। তার মানে সরকার পুরো বিষয়টাকে ধামাচাপা দিয়ে দিত। আমরা আদালতে গিয়ে সেই চার্জশিটের ব্যাপারে নারাজি দিয়েছি। আমরা বলেছি এই চার্জশিট আমরা মানি না, যতক্ষণ পর্যন্ত এই খুনের পেছনে যারা রয়েছে তাদেরকে জনতার সম্মুখে বিচারের মুখোমুখি করা না হবে ততদিন পর্যন্ত এই চার্জশিট আমরা গ্রহণ করব না। পরবর্তী সময়ে ডিবির কাছ থেকে নিয়ে সিআইডির কাছে এই চার্জশিটের জন্য তাদের কাছে তদন্তের ভার দেওয়া হয়েছে। সিআইডি এখন প্রতিনিয়ত তদন্তের তারিখ পেছাচ্ছে। চার্জশিট দাখিলের মানে তার তদন্ত আর শেষ হয় না এবং কিয়ামত পর্যন্ত সম্ভবত এই তদন্ত শেষ হবেও না। যার কারণে আমরা মনে করছি যে জাতিসংঘের অধীনেই শহীদ শরীফ ওসমান হাদির তদন্ত নিশ্চিত করতে হবে। আমাদের অপশন 3টা। নাম্বার 1, জাতিসংঘের অধীনে, জাতিসংঘের তত্ত্বাবধানে শহীদ ওসমান হাদির হত্যার তদন্ত করতে হবে। আমাদের দাবি 2, জাতিসংঘের অধীনে শহীদ ওসমান হাদির হত্যার তদন্ত করতে হবে। আমাদের দাবি 3, জাতিসংঘের অধীনে শহীদ ওসমান হাদির হত্যার তদন্ত করতে হবে। বাইরে আমাদের কোনো দাবি নাই। প্রিয় ভাইয়েরা, এই যে এতক্ষণ ধরে শহীদ ওসমান হাদির স্ত্রী, যিনি জীবিত থাকা অবস্থায় কোনোদিন তার স্ত্রীকে বাহিরে নিয়ে আসেন নাই, তার স্ত্রীও কোনোদিন বাহিরে বের হওয়ার প্রয়োজন বোধ করেন নাই, আজকে বিকাল 4টা, এখন বাজে কয়টা? এখন 12টা পার হয়ে গেছে। 8 ঘন্টা ধরে এই শীতের মধ্যে শহীদ ওসমান হাদির স্ত্রী যমুনার সামনে বসে আছে।